যা শোনাইলি তুই টেনশনে আছো, কিন্তু তোর বউরে দেখলে কারে মনে হয় না আমি বুঝতে পারছি যে ইয়েতে থায় তোর বউ একবারে রাজরানীর মতো বুঝ হই জানা। আসাইলি রে বিষয়টা বুঝলাম না, আমার বউ রাজরানীর মতন তাহে তুই জানোস কেমন? আমি জানলাম কেমন মানে সারা দেশের মানুষ জানে তোর বউ টিকটক করে, কি করে না করে মোবাইলের ভিতরে সারা এলাকার মানুষ দেখতেছে, আর তুই কথা আমি কেমন জানি? এটা কোনো কথা? সবই আমার কপাল, বড়লোক বাড়িতে বিয়ে করলে যা হয় আর কি। অনেক বন্ধু একটা কথা হল, অত টেনশন না করিয়া একটা পরামর্শ দেই, যদি পারস তোর বউ রে এসব টিকটক এসব নাচানাচিতে কেন দূর করে দেবো এই চিন্তা কর, আবার হুদায় টেনশন করে লাভ মারি দোষ রে। আচ্ছা ঠিক আছে, গেলাম। কইছো যখন এটা নিয়ে চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে। সারাদিন খালি টিকটক আর টিকটক, পাইছোটা কি? দাও মোবাইল দাও। কি হলো? মোবাইল নিয়েছেন কে? টিকটক করবো না? না টিকটক করতে হইব না, সারাদিন তো টিকটক নিয়ে পড়ে থাকো, সারাদিন খালি টিকটক আর টিকটক। আল্লাহ দোহাই লাগে বন্ধ করো টিকটকটা, কারণ সারা এলাকার লোকে জানে মানিজ্জত বলতে তো কিছু আছে না, এগুলা বন্ধ করো। দেখেন টিকটক করার এটা আমার নেশা, এটা আমি বাদ দিতে পারবো না। দেখো তোমার জন্য আমি এলাকায় মুখ দেখাইতে পারতেছি না, শুধু টিকটক আর টিকটক নিয়ে তুমি ব্যস্ত থাকো, আমার তো মুখ দেখাইতে হবে। এখন তুমি আমাকে বলো যে টিকটক করা ছাড়বা কি ছাড়বা না? দরকার পড়লে তোমার আমি ছাড়া দিব, তাও টিকটক ছাড়তে পারবো না। এত বড় সাহস, তুই কই পাইলি সাহস এটা? এখন যা, তুই তোর বাবার বাড়িতে যা, যা তুই এখন যা বেরিয়া। তুমি আমার এভাবে চটটা মারতে পারলা? যারা আমার বাপের বাড়ি চলে যেতেছি। যা যা যা, তুই তোর বাবার বাড়িতে। এমন টিকটকের মাই আমার দরকার নাই বউ, যা। সংসারদারি করাটা খুবই কঠিন, তো এরকম ভুল আর কখনো করিস না। আমি জামাই বাবাজি রে যেমনি বুঝায় টুজায় আমি তোর দিয়ে, হ্যাঁ, আর এই টিকটক ফালতু কাম আর কোনো সময় করিস না মা।